ব্যয় কমাতে ঢাকায় ক্যাম্প করবে না চট্টগ্রাম রয়্যালস, বিপিএল এ লক্ষ্য ৬ দলে সেরা ৪-এ থাকা। আবারও পেছালো প্রথম বিভাগ ক্রিকেট, শুরু ১৪ ডিসেম্বর। এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে যুবদল। টি-20 বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ না থাকায় বিপিএল-এ সর্বোচ্চ প্রস্তুতি সারতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। মেগা ইভেন্টের আগে কোনো ম্যাচ খেলবে না অস্ট্রেলিয়া, আফগানিস্তানও। তবে মহাব্যস্ত ভারত। সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজ সহ মোট 10 ম্যাচ রয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের। টি-20 বিশ্বকাপের বাকি 2 মাসেরও কম। 7 ফেব্রুয়ারি থেকে 20 দল নিয়ে মাঠে গড়াবে মেগা ইভেন্ট। শেষ হবে 8 মার্চ। খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায়। ইন্ডিয়া, পাকিস্তান একে অপরের দেশে দল না পাঠানোয় আইসিসি এসিসি ইভেন্ট এখন হয় এমন হাইব্রিড মডেলেই। এরই মধ্যে প্রকাশ পেয়েছে পূর্ণাঙ্গ সূচি, কন্ডিশন আর প্রতিপক্ষ অনুযায়ী হোমওয়ার্ক সেরে নিচ্ছে প্রতিটি দল। তবে সর্বোচ্চ প্রস্তুতিটা নিচ্ছে কেবল ভারত দলই। রোহিত কোহলিদের হাত ধরে 2024-এর সংক্ষিপ্ত ফরম্যাটের ওয়ার্ল্ড কাপ জয়ের মধ্য দিয়ে দীর্ঘ 11 বছরের আইসিসি শিরোপার খরা কাটায় মেন ইন ব্লু। এবার শিরোপা ধরে রাখতে মরিয়া টি-20 বিশ্ব চ্যাম্পিয়নরা। বিগ ইভেন্ট সামনে রেখে সিরিজ খেলছে সূর্যকুমার যাদবের দল। সিরিজের প্রথম টি-20-তে সাউথ আফ্রিকাকে রীতিমতো বিধ্বস্ত করেছে তারা। বাকি আছে আরও 4 ম্যাচ। আর এই সিরিজের পর জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোমে আরও 5টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ওই সিরিজ ছাড়া নিউজিল্যান্ডের বিশ্বকাপের আগে আর কোনো ম্যাচ নেই। এদিকে ম্যাচ সংখ্যায় ভারতের পরই অবস্থান সাউথ আফ্রিকার। চলমান সিরিজের পর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3টি ম্যাচ খেলবে প্রোটিয়ারা। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ক্যারিবীয়রা প্রস্তুতি সারবে ওই 3 ম্যাচ খেলেই। আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাও বেশ ব্যস্ত সময় কাটাবে। 3 ম্যাচ সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তার আগে সমান সংখ্যক ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানের। এবছর সবশেষ টি-20 ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালিস্ট পাকিস্তানিদের লঙ্কানদের বিপক্ষে সিরিজ ছাড়া আর কোনো ম্যাচ নেই। যদিও মেন ইন গ্রিনের অনেক ক্রিকেটারই খেলবেন বিপিএলে। 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড প্রস্তুতি সম্পন্ন করবে শ্রীলঙ্কায় 3 ম্যাচ খেলেই। তবে অবাক করা বিষয়, এই সময়ে কোনো টি-20 ম্যাচ খেলবে না মাইটি অস্ট্রেলিয়া, ম্যাচ খেলবে না জায়ান্ট কিলার আফগানিস্তানও। বিশ্বকাপের আগে ম্যাচ নেই বাংলাদেশেরও। মাঝে বেশ ব্যস্ত সময় কাটিয়েছে টাইগারদের টি-20 টিম। এশিয়া কাপের পর আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও দেশে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে লিটন দাসের দল। সবশেষ আয়ারল্যান্ড সিরিজেও শুরুটা হয়েছিল বাজে, তবে শেষ পর্যন্ত 2-1 সিরিজ জিতে স্বস্তিতে টাইগাররা। ফেব্রুয়ারি মার্চের বিগ শো এর আগে ডাচদের বিপক্ষে সিরিজটাই শেষ সিরিজ। এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে বিশেষ ব্যাটিং ক্যাম্প করছে ফিল সিমন্স বাহিনী। বিপিএল দিয়েই সর্বোচ্চ প্রস্তুতি সারতে হবে ক্রিকেটারদের। 6 দলের বিপিএল-এ সেরা 4-এ থাকতে পারলেই খুশি চট্টগ্রাম রয়্যালস। যতটুকু শূন্যতা আছে বিদেশি ক্রিকেটার দিয়ে তা পূরণ করতে চায় বন্দরনগরীর দলটি। চট্টগ্রামে বিতর্কিত ক্রিকেটার থাকলেও দলের ভেতরে শৃঙ্খলা বজায় রাখতে চান মেন্টর এবং ব্যাটিং কোচ তুষার ইমরান। খরচ বাঁচাতে ঢাকায় কোনো ক্যাম্প করবে না চট্টগ্রাম রয়্যালস। শুরু থেকেই বিতর্কিত চট্টগ্রাম রয়্যালস। ডেডলাইনের পরও ব্যাংক গ্যারান্টি দিতে না পারা, নিলামে যেসব ক্রিকেটার কিনেছে তা নিয়ে সমালোচনা, এমনকি নিলামের পরও ফ্র্যাঞ্চাইজি হারানোর গুঞ্জন। নেতিবাচক খবরের কারণে বড় 2টি স্পন্সর হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। বিতর্ক থামাতেই মঙ্গলবার সংবাদ মাধ্যমে বিবৃতি দেয় বিসিবি, যাতে নিশ্চিত করা হয় সব ধরনের আর্থিক মানদণ্ড পূরণ করেছে বন্দরনগরীর দলটি। এর পরপর চট্টগ্রাম রয়্যালসও বার্তা দিয়ে জানায় বিপিএল এর সাথেই থাকছে তারা। বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস। তবে সেখানে ছিলেন না ফ্র্যাঞ্চাইজিটির কর্ণধার, বরং সব প্রশ্নের উত্তর দিতে সামনে ঠেলে দেয়া হয় হেড কোচ আর ব্যাটিং কোচকে। এই দল নিয়ে সেরা 4-এ থাকতে পারলেই খুশি রয়্যালসের মেন্টর তুষার ইমরান। আমার একটা চ্যালেঞ্জ আছে যে এই টিমটা যদি ভালো করতে পারে, 6টা টিমের নিয়ে যেহেতু বিপিএলটা হচ্ছে, গ্রেট অপরচুনিটি সুপার 4-এ খেলার, তো সেই কাজটা করতে পারলে আমি মনে করবো যে আমার দিক থেকে আমি সাকসেস। বিতর্কিত ক্রিকেটারও চট্টগ্রাম রয়্যালসের সঙ্গী হয়েছে। লঙ্কান টপ অর্ডার ব্যাটার নিরোশান ডিকভেলা সবশেষ জাতীয় দলে খেলেছেন 4 বছর আগে। কোকেন গ্রহণের দায়ে 3 বছর নিষিদ্ধ করেছিল লঙ্কান বোর্ড, যদিও ক্ষমা চাওয়ায় সে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। করোনার সময় ইংল্যান্ডে বায়ো বাবল ভেঙে পার্টি করা সহ অনেকবার শৃঙ্খলা ভঙ্গের জন্য শাস্তি পেয়েছেন লঙ্কান ক্রিকেটার। আমার দরকার হচ্ছে টিমটা পারফরমেন্স করা। টিম পারফরমেন্স করলে আমি হ্যাপি।
বাইরে কে কি করলো না করলো এটা আমার আসলে পার্সোনাল বিষয়, আমার নাক গলানো উচিত না। অ্যাজ এ ডিসিপ্লিন যদি দেখেন আপনি, টিমের ভিতরে যদি ইনডিসিপ্লিন কোনো কাজ হয়ে থাকে তখন আপনারা অবজেকশন দিতে পারেন, বাট আমি চেষ্টা করবো যে টিমটা যেন ডিসিপ্লিন ওয়েতে পারফর্ম করে। খরচ বাঁচাতে ঢাকায় কোনো ক্যাম্প করবে না চট্টগ্রাম। 22 ডিসেম্বর সিলেট যাবে রয়্যালস, পরদিন দলটির প্রথম অনুশীলন। আবারও 3 দিন পেছালো প্রথম বিভাগ ক্রিকেট। 14 ডিসেম্বর শুরু হবে টুর্নামেন্ট। তৃতীয়বারের মতো পেছালো লিগ শুরুর দিনক্ষণ। এখনও 20 দলের মধ্যে 8 ক্লাবের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। তবে যে কয় দলই হোক, রোববার মাঠে টুর্নামেন্ট। 20 ক্লাবকে বিবেচনায় রেখেই করা হবে সূচি। যদি শেষ পর্যন্ত কোনো দল অংশ না নেয়, সেক্ষেত্রে বাইলজ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া বোর্ডের বৈধতা নিয়ে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলায় প্রতিবাদ জানিয়েছে বিসিবি। প্রথম হলো, এ ধরনের কোনো চিঠি আমরা কোনো ক্লাবের থেকে পাইনি। আমি কিন্তু বারবার বলছি, আমি 20টা ক্লাবকে নিয়ে ফিকচার ছাড়ছি। প্রথম খেলা শুরুর আগে প্রত্যেকটা দলের কাছে বাইরে চলে যায়, ওখানে পরিষ্কার লেখা আছে মানে কি। যুব এশিয়া কাপ খেলতে আরব আমিরাত গেল বাংলাদেশ দল। সকালে ঢাকা ছাড়ার আগে হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবার লক্ষ্যের কথা জানিয়ে গেছেন অধিনায়ক আজিজুল হাকিম। 12 থেকে 21 ডিসেম্বর আরব আমিরাতে চলবে এবারের আসর। টুর্নামেন্ট শুরুর একদিন পর বাংলাদেশের অভিযান হবে আফগানিস্তানের বিপক্ষে। বি গ্রুপে লাল সবুজ যুবাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং নেপাল। এ গ্রুপে খেলবে পাকিস্তান, ভারত, মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাত।